তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো আজকে আবার একটা চলে এসেছি নতুন টপিক নিয়ে। আজকে শিখব পরিসীমা ও ক্ষেত্রফল। তোমরা তো অনেকেই শুনেছো যে আয়তক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা। তো এটার অ্যাকচুয়ালি মানে কি? পরিসীমা মানেটা কি বুঝি এবং ক্ষেত্রফল মানে কি বুঝি? হ্যাঁ, সেটাই আজকে কিন্তু আমরা শিখব। তো পরিসীমা ও ক্ষেত্রফল। ধরে নাও আমি একটা ছবি এঁকে নিচ্ছি আয়তক্ষেত্রের, ঠিক আছে? একটা ছবি এঁকে নিচ্ছি। নাম দিয়ে দিলাম ধরো এ, বি, সি, ডি, ঠিক আছে? যদি বলে যে এটা পরিসীমা মানে কি? ঠিক আছে? এই আয়তক্ষেত্রের পরিসীমা এটার মানেটা কি? আমরা তো এটাই বার করি না? আয়তক্ষেত্রের পরিসীমা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? এটা বার করি। তো পরিসীমা বলতে কি বুঝবো? এই যে এ থেকে শুরু করে দেখো পেনটা দেখবে আমার, ঠিক আছে? শুরু করে পুরো যাচ্ছি, বেড়ার মতো ধরে নাও। এই যে সি, ডি থেকে একদম এতে গেলাম। এই যে টোটাল যে ডিসট্যান্স, দূরত্ব, সেই দূরত্বকে বলছি আমরা পরিসীমা, ঠিক আছে? সেটা দূরত্ব বলছি পরিসীমা। বুঝতে পারলে? ধরো আয়তক্ষেত্র, ধরো এটা 10 মিটার আছে, এটা হচ্ছে 5 মিটার, ঠিক আছে? তাহলে আয়তক্ষেত্র মানে কি বুঝি? 10 মিটার, এটাও 10 মিটার, তাই না? 5 মিটার, তাহলে এটাও 5 মিটার। তাহলে টোটাল যে দূরত্ব মানে 10, তারপরে এই 5, তারপরে আবার এই 10, তারপরে আবার এই 5, তাহলে কত হলো? 10, 10, 20, ঠিক আছে? আর এই 5 + 10 মানে 30, টোটাল 30। এই যে 30 মিটার যে দৈর্ঘ্য হলো, এইটাকেই বলছে হচ্ছে পরিসীমা, ঠিক আছে? তাতে শুধু তা বলে যে শুধু আয়তক্ষেত্রে তা না। হ্যাঁ, আয়তক্ষেত্রের জন্য কিন্তু স্পেশাল নাম দেওয়া হয় পরিসীমা, ঠিক আছে? এমন না যে বৃত্ত হবে না, বৃত্তও কিন্তু এভাবে বার করে, তাই না? এভাবে বার করে। এটাকে বলে পরিধি, নাম আলাদা করেছে, বাকি সব একই। এটার নাম দিয়েছে পরিধি, ঠিক আছে? বাকি সেই একই পরিসীমা। যদি কোনো একটা মাঠ থেকে ধরে নাও, এমনি কোনো একটা মাঠ আছে ধরে নাও। তো এখান থেকে শুরু করে এইভাবে হয়ে পুরোটাই যে আবার গেলাম, এটা হচ্ছে কিন্তু এর পরিসীমা, ঠিক আছে? আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। বেশ। এবার শিখব হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কাকে বলে? ক্ষেত্রফলটা কিছু না। ক্ষেত্রফল মানে হচ্ছে কতটা এরিয়া জুড়ে রয়েছে। এই যে ধরো এটা একটা ধরো চারকোনা মাঠ। চারকোনা মানে আয়তক্ষেত্র মাঠ। ঠিক আছে? তো আগে জেনে নিই যে আমার সূত্র দিয়ে কি করে বার করি। সূত্র দিয়ে বার করি লেন্থ ইনটু ব্রেডথ মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে যদি এটা 10 মিটার দৈর্ঘ্য হয়, 5 মিটার প্রস্থ হয়, তাহলে কি করব? 10 × 5 মানে হচ্ছে 10 × 5 মানে হচ্ছে 50, 50 মিটার, তাহলে মিটার স্কয়ার হবে। ঠিক আছে? এটাও শেখাবো। এটা মিটার স্কয়ার কেন হলো, এটা মিটার কেন হলো সেটাও বলছি। ঠিক আছে? চিন্তা নেই। সব বলবো। এটা তো শুধু মিটার হতে পারো, 50 মিটারও হতে পারত। কিন্তু ইউনিটটা চেঞ্জ কেন হয়ে গেল, মিটার স্কয়ার কেন হলো সেটাও শেখাবো। ঠিক আছে? তো দেখো ক্ষেত্রফল মানেটা আজকে কি সেটা বুঝি। ক্ষেত্রফল মানে হচ্ছে কতটা জায়গা ধরে আছে সে। ঠিক আছে? সেটা একটা পরিমাপকে বলে ক্ষেত্রফল। মানে এই যে মাঠটা ধরে নাও, একটা মাঠ আছে। তো কতটা এই যে ভিতরে দেখো কতটা জায়গা ধরে আছে। প্লেগ্রাউন্ড ধরো, কোনো একটা গ্রাউন্ড। এই যে কতটা জায়গা ধরে আছে, এটাকে এই ভিতরটাকে বলছে কিন্তু ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল কোনটা? এই জায়গাটাকে বলছে ক্ষেত্রফল এবং চারিধারে যে বাউন্ডারি কতটা ডিসটেন্স জুড়ে আছে সেটা বলছে পরিসীমা। ঠিক আছে? সেটা হচ্ছে পরিসীমা। আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। ঠিক আছে? চলো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করে দিও। ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ।